নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবার চলে এলাম তারকেশ্বর টু বিষ্ণুপুরে কারেন্ট আপডেট নিয়ে। তো বন্ধুরা, আজকে এসেছি গোহাট স্টেশন এবং গোহাট স্টেশনে আপনারা অনেক দিন ধরে ভিডিও চাইছিলেন যে গোহাট স্টেশনে ভিডিও দিন। তো ভিডিওটা শুরু করে দিলাম আজ সকাল থেকে। এখন টাইম ঘড়ি কাটায় প্রায় 6:30। আজকে একটু বন্ধুরা হাওড়া উদ্দেশ্যে রওনা দিয়েছি একটু কাজে সূত্রে, এবং যদি পারি তো তারকেশ্বরে আপডেটটাও তুলে নেবো আজকের মধ্যেই, তো চেষ্টা করবো। তো চলুন, এখন বর্তমানে এসে গেছি আমি গোহাট স্টেশনে বর্তমান কী কাজের আপডেট, এবং তারকনাথ পাল ভাই অনেক দিন ধরেই বলছিলেন যে দাদা গোহাট স্টেশনে বিগ আপডেট দিন। তো সেই হিসাবেই চলুন আজকের আপডেটটা তুলে ধরা যাক, এবং কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই একটি করে কমেন্ট করে যাবেন। তো চলুন, যারা এখন চ্যানেলে নতুন আছেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করে, এবং নতুন কিছু আপডেট হলো কি না তো সেটাই দেখবো আজকে। তো চলুন দেখতে থাকুন। দেখুন, আমি কিন্তু এখন বর্তমানে গোহাট স্টেশনের একদম সামনে থেকে শুরু করে দিয়েছি ভিডিওটি। আর এই হচ্ছে গোহাট স্টেশন ঢোকার মূল স্টেশন এবং প্রবেশ সাইড, এই হচ্ছে টিকিট কাউন্টার বর্তমানে। তো চলুন উপরে কি অবস্থা। এটা তো গোহাট স্টেশন অনেকবার ভিডিও দিচ্ছি, কিন্তু সামনে এই টিকিট কাউন্টারের সামনেটায় অনেক সময় দেখানো হয়নি। তো চলুন তাহলে উপরে যাওয়া যাক এবং টিকিটটা কেটে যাওয়া যাক। দেখুন টিকিট কাউন্টার এবং প্ল্যাটফর্মে উপরের দিকে এলাম, এবং উপরে থেকে এসে মানে আরামবাগ, এইদিকে সোজা যাচ্ছে আরামবাগ, এবং এইদিকে গোহাট স্টেশন। এবং গোহাট স্টেশনের শুরু প্রান্তে থেকে আপনাদেরকে দেখাচ্ছি মানে আরামবাগ থেকে ঢোকার পথে। তো বর্তমানে দেখতে পাচ্ছেন যে সকল কাজ হয়েছিল তার এক্সট্রা কিন্তু মানে সে বালি কিন্তু এখন স্টেশনের প্ল্যাটফর্মের উপরে আছে, এবং দু নম্বর যে প্ল্যাটফর্ম, সেই 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু সে একই অবস্থায় আছে বর্তমানে, না হয়েছে লাইটিংয়ের কাজ না কিছু। তো যাই হোক, এই হচ্ছে বর্তমান গোহাট স্টেশনের কাজ। তো চলুন সামনের দিকে একটু যাই, গিয়ে আপনাদের কাজ দেখুন। দেখতে দেখতে সামনের দিকে এলাম, গোহাট স্টেশনের সামনের দিক, মানে এইদিকে চলে যাচ্ছে বন্ধুরা কামারপুকুর স্টেশনের দিকে, যেহেতু বর্তমানে কামারপুকুর স্টেশন রেডি হয়নি এবং ভাবা দিকে জটের কারণে। তো যাই হোক, বর্তমানে গোহাট স্টেশনের আপডেট আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে বর্তমান কি অবস্থায় আছে। এবং আপনাদেরকে যেটা বলেছিলাম আজ থেকে প্রায় 2 থেকে 3 মাস আগে আমি একটা গোহাট স্টেশনে আপডেট দিয়েছিলাম আপনাদেরকে, আপনারা অনেকে হয়তো দেখেছেন, বা যারা দেখেননি অবশ্যই ভিডিওটা দেখে আসতে পারেন। আর এই হচ্ছে নতুন যে পানীয় জলের ব্যবস্থা, ট্যাপগুলি, সেগুলি বর্তমানে দেখতে পাচ্ছি এখনও রেডি হয়ে কমপ্লিট হয়নি বর্তমানে কোনো অসুবিধার কারণে। ভিডিও আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমান কি অবস্থায় আছে। 2 নম্বর প্ল্যাটফর্মের কোনো রকম কাজ হয়নি। তো বর্তমানে 2 নম্বর প্ল্যাটফর্মে কাজ না হওয়ার কারণ হচ্ছে ওই ভাবাদিকের জট আর কামারপুকুর যতদিন না এই জট কাটিয়ে সামনের দিকে টেনে গেছে ততদিন কিন্তু এই 2 নম্বর প্ল্যাটফর্মের কাজ বোধহয় আমার মনে হয় হবে না। তো যাই হোক, এই ছিল আজকের আপডেট। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সকাল সকাল টিকিট কাউন্টারে কি লোক আসে না কি? হ্যাঁ না, টিকিট কাউন্টার দেখুন সবে মাত্র 6:30, 7:10 ট্রেন আছে, 7:10 ট্রেন ঢুকবে খানিকক্ষণের মধ্যেই। আরামবাগের ট্রেন বর্তমানে হয়তো ঢুকে গেছে। আর দেখুন কত সুন্দর সুন্দর স্টেশনের উপরেই কত সুন্দর ফুলের গাছ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই ফুলের গাছগুলো কিন্তু বহুদিন ধরে রয়েছে, কিন্তু এইগুলো এই মেঝেটা ঢালাই হয়ে যাওয়ার পরও কিন্তু এই গাছগুলি কাটা হয়নি, কারণ এত সৌন্দর্য ফুল যে গোহাট স্টেশনকে সৌন্দর্য বাড়িয়ে তুলছে, সেটা আপনারা আন্দাজ লাগাতেই পাচ্ছেন। এখন গোহাট স্টেশন মানে প্রায় লাস্ট প্রান্তে, আর আস্তে আস্তে যারা গন্তব্যস্থলে যেতে চান তারা কিন্তু অবশ্যই আস্তে আস্তে স্টেশনের টিকিট কাউন্টারের দিকে ঢুকছেন। আমি এখন গোহাট স্টেশনের লাস্ট প্রান্তে এলাম। আর বর্তমানে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি, আমার আঙুলে সোজা দেখুন, এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন অনেক মাটি কিন্তু দেখতে পাচ্ছেন উঁচু হয়ে আছে। এর কারণ হচ্ছে বন্ধুরা, এখানে একটা কাজ শুরু হয়েছিল, মানে ড্রেন, যা আপনারা তো জানেন প্রত্যেকটা রেল স্টেশনে এখন ড্রেনের জরুরি, মানে ড্রেন জারি করেছে, মানে প্রত্যেকটা স্টেশন এখন ড্রেন করতেই হবে অবশ্যই। যেহেতু বর্ষাকালে বহু স্টেশন এমন আছেন যে এগুলোই পায়ে ডুবে যায়, তার কারণে কিন্তু ড্রেন দেখতে পাচ্ছেন ড্রেনের কাজটা শুরু হয়েছিল, বর্তমানে দেখতে পাচ্ছেন সেই কাজও কিন্তু থমকে গেছে বর্তমানে। আর এই হচ্ছে সোজা লাস্টকালে কিন্তু এই দিকে নেমেই বহু টোটো এবং মারুতি পেয়ে যাবেন আপনারা, যারা বহু দূর দূরান্ত থেকে আসছেন এই রামকৃষ্ণ মিশন এবং কামারপুকুর বেড়াতে। তো আসুন ফ্রন্ট ক্যামেরা এসে আপনার এই যে এই জায়গাটি আপনাদেরকে বলছিলাম যে ড্রেন করা চলছে, ড্রেনের কাজটা চালু হয়েছিল কিন্তু বর্তমানে আবার থমকে গেছে। দুপাশে যে ডবল টিপির লাইনের, যে গোহাট স্টেশন থেকে টিপির লাইন ভাগ হয়েছে, মানে আপ এবং ডাউনের ট্রেন কিন্তু এখান থেকে ভাগ করা হবে এক্সপ্রেস ট্রেনের, সেই ট্রেনের প্রকল্পে দেখতে পাচ্ছেন এই মাঝে ড্রেন করার কাজ কিন্তু চালু হয়েছিল, কিন্তু বর্তমানে পুরোপুরি থমকে গেছে সেই কাজ। যেটা আপনাদেরকে বলছিলাম যে বহু দর্শনার্থী কামারপুকুর স্টেশনের মানে যেহেতু বর্তমানে হুগলি জেলার লাস্ট স্টেশন কিন্তু বর্তমানে
হুগলি জেলার লাস্ট স্টেশন কিন্তু গোহাট স্টেশন। যারা গোহাট স্টেশন পর্যন্তই কিন্তু এখন ট্রেন চলছে হুগলি জেলার, আর হুগলি জেলার লাস্ট স্টেশন হচ্ছে কিন্তু কামারপুকুর, যেটা এখনও পুরোপুরিভাবে রেডি হয়নি। কেন রেডি হয়নি, যারা ভিডিও দেয় এখনও জানেননি বিষয়টি, অবশ্যই দেখে আসতে পারেন আমার চ্যানেলে ভিডিও আছে। ভাবাদিঘি জটের কারণেই অনেক বহু মানুষ জানেন যে ভাবাদিঘির জটটা কিন্তু প্রায় প্রতি বাড়ির ঘরে ঘরে জেনে গেছে। তো যাই হোক, একটু ফ্রন্ট ক্যামেরা এসে আজকের মতো ভিডিও সমাপ্ত করে, ভিডিও গোহাট স্টেশনে সেরার মতো কোনো কিছু নতুন কাজও হয়নি যে আপনাদেরকে ভালোভাবে দেখাবো। আর এখানে দেখুন একটা কাজ, রেল লাইনের যে দেখতে পাচ্ছেন যাতে সরে না যায়, মানে লাইন চ্যুত যাতে না হয়, তার জন্য কাঠের ব্যবস্থা করা হয়েছে। আর ট্রেন ঢোকার টাইম পায় কাছাকাছির দিকে 7টা বা 7:10 দিকে ট্রেন আছে। সকালের মানে সুপ্রভাত এবং সকালের প্রথম ট্রেন এই গোহাট স্টেশনের সকাল 7টা দিয়ে শুরু হয় এবং রাত 10টা সাড়ে 10টাতে লাস্ট ট্রেন শেষ হয়। তা আসুন ফ্রন্ট ক্যামেরায় আসি। তো দেখতেই পেলেন এই ছিল আজকের গোহাট স্টেশনে আপডেট। গোহাট স্টেশনে আপডেট মানে সেরকমভাবে কাজ হচ্ছে না। আমি ভিডিও বেশি বড় বা লম্বা করবো না আপনাদেরকে, যে ভিডিও বেশি বড় করবো না, তাই ভাবলাম যে একটু শর্টের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিই। তো বর্তমানে যে গোহাট স্টেশন থেকে আজকে যাবো বন্ধুরা একটু হাওড়ার উদ্দেশ্যে একটু কাজের সূত্রে, তাই ভাবলাম যে গোহাট স্টেশনে ভিডিওটা করেই নিই, কারণ আবাকে আমার আসতে হবে কামারপুকুর থেকে, তার জন্য ভাবলাম যে গোহাট স্টেশনে ভিডিওটা সেরেই নিই। গোহাট স্টেশনের ভিডিওটা তো দেখতেই পেলেন, এই ছিল আজকের গোহাট স্টেশনের আপডেট। সেরকমভাবে আবার নতুন কোনো কাজ বা হচ্ছে কিনা সেই আপডেট নেই, তাই ভিডিও আনছিলাম না অনেকদিন ধরে গোহাট স্টেশনে। আপনারা যেহেতু বলছেন রিকোয়েস্ট যে গোহাট স্টেশন আপডেট দিন, আর যেটা মূল উদ্দেশ্য আপনাদেরকে বলে দিই, যে যারা বহু দূর থেকে শনিবার এবং রবিবার যারা বেড়াতে আসেন কামারপুকুর একদিন ঘুরে যাবেন, তাদের জন্য বলে দিই যে কীভাবে যাবেন। যারা হাওড়া থেকে আসছেন বা শেওড়াফুলি থেকে আসছেন, শেওড়াফুলি থেকে লাইন ভাগ হচ্ছে তারকেশ্বর লাইন, তারকেশ্বর টু বিষ্ণুপুরের লাইন। তো বর্তমানে কিন্তু সেটা গোহাট স্টেশন পর্যন্ত আসছে। তো শেওড়াফুলি বা হাওড়াতে ট্রেন চেপে ডাইরেক্ট হাওড়া টু গোহাট লোকাল ধরে সোজা চলে আসুন গোহাট স্টেশন। গোহাট থেকে নেমে সোজা চলে যাবেন এখানে নিচে। গোহাট থেকে নামলেই কিন্তু এখানে বহু টোটো এবং অটো মারুতি সব কিছু পেয়ে যাবেন। যারা আপনাদেরকে একটা প্যাকেজ রাখবেন, সেই প্যাকেজের মধ্যে কিন্তু গোটা এলাকা কামারপুকুরের ঐতিহ্যময় এবং ঐতিহাসিক জায়গা কিন্তু আপনাদেরকে ঘোরাবে এই প্যাকেজের মধ্যে। তো চলুন, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী আপডেট কিন্তু তারকেশ্বর যদি পারি তো বানাবো, তাহলে ভিডিও আসবে, নয়তো নয়। তো চলুন, এই ছিল আজকের ভিডিও। তো এই ছিল আজকে গোহাট স্টেশনে টোটাল আপডেট। যেহেতু কোনো রকম কাজবাজ হচ্ছে না, তাই ভাবলাম যে ভিডিও আর বেশি বাড়াবো না এবং আপনাদেরকেও দেখাবো না। গোহাট স্টেশনে কোনো রকম আপাতত কাজ হচ্ছে না এবং কাজ শুরু হয়নি। ট্রেনের কাজ শুরু হওয়ার কথা ছিল, তবে ট্রেনের কাজটা আপাতত বন্ধ আছে। আর পানীয় জলের অবস্থা আপনাদেরকে দেখালাম, পানীয় জলের যে সুবিধাটা চালু হয়েছিল, মানে সেটা এখনও ট্যাপে পায়ে জল আসতে পারেনি। তো এই ছিল আজকের আপডেট। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী আপডেট আপনাদেরকে বলছিলাম যে তারকেশ্বর আমি যেহেতু হাওড়ার উদ্দেশ্যে একটি রওনা দিয়েছি একটু কাজের সূত্রে, যদি পারি তো তারকেশ্বরে আপডেট আসবে, নইলে পরের আপডেট কিন্তু তারকেশ্বর টু বিষ্ণুপুরের কোনো একটা আপডেট আসতে চলেছে। তবে পরের ভিডিও হয়তো একটু লেট হতে পারে। দেখা হচ্ছে পরবর্তী আপডেট তারকেশ্বর টু বিষ্ণুপুর লাইনের কাজের আপডেট নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।